নমস্কার, আপনারা দেখছেন অসীম টিভি। তো এখানে জানা গেছে যে আমেরিকা যুদ্ধের মধ্যে চলে গিয়েছে ইরানের সঙ্গে। তো ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে চলে গিয়েছে, তো ভারতে যখন রাত, তখন ইউএসএ বি-2 বম্বারের সাহায্যে ডিয়েগো গার্সিয়া থেকে ইউএস মিলিটারি বেস যে রয়েছে সেখান থেকে বি-2 বম্বার ছেড়ে দিয়েছে ইরানের দিকে। ইউএস এর বি-2 স্টেলথ বম্বার যেটাকে ডিটেক্ট করা খুবই কঠিন, সেটা রেডারের মধ্যেও ধরা পড়ে না। তো এটা একটা খুবই অত্যাধুনিক হাইটেক একটা যন্ত্র বলতে পারেন, যেটাকে রেডারের মধ্যে ধরা পড়ে না, এমন একটা জিনিস যন্ত্র বানিয়ে ফেলেছে ইউএসএ, যা ইরানের উপরে ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলা হয়েছে তাকে ক্ষতি করার জন্য। তো বুঝতেই পারছেন যে ইউএসএ তার প্রতি কতটা ক্ষোভ দেখা যাচ্ছে। ইউএসএ যে বি-2 বম্বারটি ক্ষেপণাস্ত্র লঞ্চ করেছে ইরানের ওপরে, তো তার 3টি নিউক্লিয়ারের জায়গার মধ্যে বড় বম্বিং করেছে, সেখানে ক্ষতি করা হয়েছে। ওই 3টি জায়গার নাম হচ্ছে ফোর্দো, নাথানস আর ইস্পাহান। তো এই 3টি নিউক্লিয়ার যে বানানো হয় এই জায়গায় হেভি বম্বিং করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে তারা 5-6 বছর পিছিয়ে গিয়েছে এই নিউক্লিয়ার বানানোর যোগ্যতা যা ছিল সেটা আর এখন নেই ইরানের কাছে। তো বুঝতেই পারছেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। তারপরে ডোনাল্ড ট্রাম্প যে পুরো দুনিয়ার মধ্যে একটা আলোচনা করে বলে দেয়, লাফিয়ে লাফিয়ে টুইটারের মাধ্যমে জানিয়ে দেয় যে আমি কিভাবে ইরানের মধ্যে হেভি বম্ব ব্লাস্ট করেছি। তার একটা পাওয়ার, নির্দিষ্ট পাওয়ার একটা দেখাতে চাচ্ছে যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তো বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্প কি বোঝাতে যাচ্ছেন মানুষদের। ডোনাল্ড ট্রাম্প কি বলেছে আমি চাই আপনারা প্রথমে দেখেন। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. দেখেন, মানে এখানে ইউএসএ ডোনাল্ড ট্রাম্প বলছে যে যেভাবে তারা হেভি বম্বিং করছে যে জায়গাগুলিতে, ফোরদোস, নাতানস, ইস্পাহান, তো এই 3টি নিউক্লিয়ারের জায়গায় তারা এটা দাবি করছে যে সেখানে অনেক আগের থেকে ওখানে নিউক্লিয়ার বানানোর প্রযুক্তি এখানে চালু হয়ে গিয়েছিল। তো এখানে নিউক্লিয়ার বানানোর একটা পদ্ধতি চলছিল, তো সেটা আমেরিকাকে না জানিয়ে করছিল। আর সঙ্গে সঙ্গে এটাও বলছে যে যেভাবে ইরান আতঙ্কবাদীকে সাপোর্ট করে, একটা ফার্স্ট এমন দেশ যে আতঙ্কবাদীকে খোলা একটা সমর্থন করে। তো বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্প তাদের উপরে কিভাবে অ্যালিগেশন গুলো লাগাচ্ছে। তো বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে যাচ্ছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তো বুঝতে পারছেন যে এর মধ্যে তারা সফল হয়েছে কিনা এটা পরের কথা। তো যেখান থেকে এই বি-2 বোম্বারটি লঞ্চ হয়ে গেছে, প্রথমে হাওয়ায় গিয়েছে, তারপর গুয়ামে গিয়েছে, তারপর ডিয়েগো গার্সিয়াতে গিয়ে তারপরে, তো এই 3টি জায়গা যে রয়েছে এই 3টি জায়গা পেরোয় ইরানের মধ্যে হেভি বম্বার এখানে ব্লাস্ট করেছে। তো যে বাংকার গুলো ব্লাস্ট করে এই বোম গুলো ওখানে ছোড়া হয়েছে। বুঝতেই পারছেন যে ক্ষেপণাস্ত্র গুলো সেখানে কত বড় ড্যামেজ করেছে। আর এটাও একটা বড় বিষয় যে যে বি-2 বম্বারটি লঞ্চ হয়েছে 3টি জায়গা, মানে গোটা পৃথিবীর অর্ধেক রাস্তা পেরিয়ে আসছে, মানে অনেক দূর অতিক্রম করে এসেছে এই এয়ারক্রাফট গুলো। তো বুঝতেই পারছেন যে এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকগুলি চালও চেলেছে। এর মধ্যে হচ্ছে যেটা বলছিলাম যে অনেকগুলো চালও চেলেছে ডোনাল্ড ট্রাম্প, এটা হচ্ছে দক্ষিণ দিক থেকে বম্বিং করার কথা ছিল। মানে রাশিয়া, চায়না, এদেরকে একটা ভুল ভ্রান্তির মধ্যে রেখে দিয়েছে যে ওদিক থেকে হেভি বম্বিং হবে। হুম। তো ওদিকে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তাদেরকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু বি-2 বোম মিসাইল এদিক থেকে এয়ারক্রাফটটা লঞ্চ করে দিয়েছে। তো বুঝতেই পারছেন যে এদিক দিয়ে এমন একটা চাল চেলেছে তাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে রাখা, যে রাশিয়া আর চায়না এরা ইরানকে সতর্ক করে দিয়েছিল যে ওদিক থেকে হেভি বম্বিং হতে পারে। তো ওদিকে সেরকম একটা সিকিউরিটি ছিল ইরানের। তো
এদিকে দক্ষিণ দিকে কিন্তু সেরকম একটা সিকিউরিটি ছিল না। তো B2 বম্বার এদিকে এয়ারক্রাফট এদিক থেকে গিয়ে হেভি বম্বিং করে এসেছে, যে বাংকার মিসাইল ওদিকে ছুড়েছে 6টার মতো। তো সেখানকার নিউক্লিয়ার যে ছিল, সেখানকার নিউক্লিয়ার 3টে জায়গা কিন্তু সেখানে ধ্বংস করে দিয়েছে। তো বুঝতেই পারছেন যে ইউএসএ কিভাবে চালগুলো চেলেছে। আর এর মধ্যে একটা বড় কথা হচ্ছে, B2 বম্বার যদি B2 বম্বারের যে এয়ারক্রাফট রয়েছে, সেটা যদি কোনো কারণবশত ধ্বংস হয়ে যেত, সেটা যদি ধ্বংস হয়ে যেত, তো বুঝতে পারছেন যে $2.1 বিলিয়ন, না বুঝতে পারছেন যে 20,000 কোটি টাকা, $20,000 কোটি টাকার মতো সেখানে টাকা নষ্ট হয়ে যেতে পারতো। এবং একটা এয়ারক্রাফট নষ্ট হওয়া মানে কিন্তু বিশাল বড় কথা। তো বুঝতেই পারছেন যে সেটা যদি নষ্ট হয়ে যেত, কিন্তু তার জন্য কিন্তু খুবই ইউএসএ একটা খুব সতর্কভাবে কাজ করেছে। আহ, আর যেটা সবাই কিন্তু জানতো যে আমেরিকা ইসরায়েলের উপরে যেভাবে সমর্থন করছে, তো ইরানকে একটা অ্যাটাকের মধ্যে সম্মুখীন হতে হবে আমেরিকার কাছে, কিন্তু সবাই কিন্তু বুঝতেই পেরেছিল যে ফোর্ডো ফোর্ডো বলছিল যে ফোর্ডোর মধ্যে একটা বম্বিং হতে পারে। তো যেভাবে বাংকার ব্লাস্টার যেভাবে মারা হয়েছে ইরানের ওপরে, তো সে নিয়ে কিন্তু আমেরিকা আর ইসরায়েলের একটা সমালোচনার বিষয় হয়ে গেছে। তো ইসরায়েল এটা দেখে কিন্তু খুবই একটা প্রশংসার মুখে পড়ছে, খুবই খুশি হয়েছে, তার মুখে কিন্তু একটা হাসির মুখ দেখতে পাওয়া যাচ্ছে। তো ইসরায়েল কিন্তু এই বম্বিং এর হওয়ার পরে কিন্তু তা দেখে একটা প্রেস কনফারেন্স করে, কিন্তু তিনি কিন্তু কি বলছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। সেটা আপনারা শুনুন প্রথমে কি বলছে তিনি। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. আমেরিকা যেভাবে ইরানের মধ্যে ঢুকে পড়েছে, যেভাবে যুদ্ধের মধ্যে ঢুকে গেল আমেরিকা, তো বুঝতে পারছেন। তো এখানে ইসরায়েল কিন্তু খুবই খুশি, তার মুখের মধ্যে একটা আলাদাই গ্লো, একটা খুশি দেখা যাচ্ছে, খুব খুশি রয়েছে যে আমেরিকা এই যুদ্ধের মধ্যে ঢুকে গিয়েছে। তো এর মধ্যে বুঝতে পারছেন যে আমেরিকা আর ইসরায়েল এই দুজনেই এখন এর মধ্যে রয়েছে। তো এরা দুজনেই যা করার এখানে দুজনকেই করতে হবে, এর মধ্যে অন্য কেউ এর মধ্যে নেই। তো আর এর মধ্যে একটা বড় সংকটও দেখা দিতে পারে, যে ওয়ার্ল্ড ওয়ার 3 কেন হতে পারে, এর মধ্যে একটা বড় আহ, একটা প্রশ্ন হয়ে উঠছে যে কেন ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে। যে উম, যেভাবে হরমুজ, যে ইরানের ওখানে সমুদ্রের এই জায়গাটা, যে আহ, সৌদি আরবিয়া, কাতার, আমান, এই জায়গাগুলো, যে অয়েলের যে মেন জায়গাটা রয়েছে, ওয়েস্টার্ন এশিয়া বলতে পারেন, সেখানে যে অয়েলের মেন খনি যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা যদি ইরানের কাছে ওই জলপথটা রয়েছে, যে সমুদ্রে ওই জায়গাটা রয়েছে, ওই জায়গাটা যদি ইরান কোনোভাবে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু একটা বড় সংকট দেখা দেবে গোটা ওয়ার্ল্ডের মধ্যে। তেলের একটা সংকট দেখা যাবে, যে 20% তেলের দাম কিন্তু চড়া দাম হয়ে যেতে পারে, যে 20% দাম বেড়ে যাবে। তো এর জন্য কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়ার 3 হতে পারে, যে বলা যেতে পারে যে ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে এগোচ্ছে জিনিসটা। এটা কিন্তু খুবই খারাপ, যে এটা কখনো সমর্থন করবে না কোনো দেশ। এটা খুবই খারাপ একটা দিকে যাচ্ছে। কিন্তু আমেরিকা যে বম্বিং করছে, এই বম্বিং করার পরে কিন্তু আমেরিকা তিনি বলছে যে এখন পিস অফ চাই, মানে একটা শান্তি চাই এখন, যে বম্বিং করে ফেলেছি আমরা, হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এখন তোমরা যদি চুপচাপ থাকো, শান্তি নিয়ে থাকো, তোমরা শান্তির মধ্যে থাকতে চাও, তোমরা যদি কাউকে অ্যাটাক না করো, তাহলে আমরা এই পিস অফ জিনিসটা নিয়ে যাব, আমরা এখন আর লড়াই করতে চাই না। তো আপনিও চুপচাপ থাকেন, তাহলে কিন্তু এই লড়াইটা এখানে থেমে যাবে। আমেরিকা কিন্তু ইরানকে এভাবে এই জিনিসটা বলে দিচ্ছে। আর ইরান, কথা হচ্ছে যে ইরান কি এই যে মারা হয়েছে তাদের নিউক্লিয়ারে ওখানে ক্লাস্টার বম্বিং হয়েছে যেভাবে, তারা কি চুপচাপ থাকবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে তারা কিন্তু নিশ্চয়ই চুপচাপ থাকবে না, কারণ যদি চুপচাপ থেকে যায় তার মানে হচ্ছে একটা বড় লিডারের ফেলিয়ার দেখা যাচ্ছে, যে সেই জিনিসটা কিন্তু কোনো দেশে চাবে না। কোনো দেশের লিডার এভাবে মার খেয়ে এভাবে চুপচাপ হয়ে থাকবে একটা দেশের, এটা কিন্তু কোনো দেশই মানবে না। তো রিটালিয়েট করার জন্য কিন্তু তারা কিন্তু পাল্টা জবাব দিবে, পাল্টা
আহ, তাদের উপরে বম্বিং করতে পারে, এটা কিন্তু হবে, এটাই হওয়ার কথা আসলে। আর ট্রাম্প যে কথাগুলো বলছে যে আমরা তাদেরকে বম্বিং করে তাদের সব নিউক্লিয়ার 3টি জায়গা ধ্বংস করে দিয়েছি, তাদের মধ্যে আর কিছু নেই, তারা পুরোপুরি ভাবে যেটা দাবি করছে সেটাও আদৌ কি সঠিক কিনা সেটা যাচাই করা হয়নি, কিন্তু একবারে তো সেভাবে শেষ করা সম্ভব না। যে যেভাবে বম্বিং করেছে, হতে পারে ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে যে ক্ষতি হয়ে গিয়েছে, পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে, যেটা দাবি করা হচ্ছে আমেরিকার, সেটা কিন্তু আসলেও সঠিক কিনা সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে না।